আখি একজন আপনজন ভাই কিয়ামতের ময়দানে তার পরিচয় দিবে না, মা বোন কেউ পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, বলবে আমার কোনোদিন যৌবন ছিল না, বিবাহ করি নাই। মা বলবে জীবন দশায় কোনোদিন নাই বিবাহ দোষ নাই, কোনো সন্তান হয় নাই। দুঃখের সংবাদ হলো কিয়ামতের ময়দানে আপন বলতে কোনো মানুষ থাকবে না। সেই সময় বিভীষিকাময় বিশ্বের সময় আমাদের উঠতে হবে। রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই দিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন আরশে আজিমের নিচে বসবেন, ছায়া থেকে দাঁড়াই থাকবেন, সেই সময় আখির নবীর উম্মতের সাথে যাদের মিল থাকবে, আখির লোক জামানার উম্মত যারা নবী আলাইহিস সালামের আমলের সাথে মিল থাকবে, সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল থাকবে, উলামায়ে কেরামের আমলের সাথে যাদের মিল থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের মধ্যে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেই দিন আরশে আজিমের নিচে এক শ্রেণী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। অথচ রব্বুল আলামিন বলেছেন, কুনতুম আযওয়াজান সালাসা, এই হাসরবাসীরা তোমরা তিনটা দলের মধ্যে বিভক্ত হয়ে যাও। এই হাসরবাসীরা তোমরা তিনটা দলের মধ্যে বিভক্ত হয়ে যাও। কোরআনে কারিমের আরেক জায়গায় বলতে বলছেন, অন্তর্জাল মাইকুল মুজিবুন আলাম আহাদ লাকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই অপরাধীরা আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কিন্তু রব্বুল আলামিন বলেন, অকুনতুম আযওয়াজান সালাসা, এই হাসরবাসীরা তিনটা দলের মধ্যে বিভক্ত হবে। একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাসরবাসী, তোমাদের মধ্যে অকুনতুম আযওয়াজান সালাসা, তিন দলে বিভক্ত হবে। একদল জাতীয় জান্নাতের মধ্যে প্রবেশ করে, বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আরেকটা দল মাটির স্তরে স্পষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো, নিজের স্পষ্ট জায়গায় থাকবা। আর একটা দল তোমরা কারো পর্দা গুলাবের পর দিয়ে তোমরা ওই আমার একান্ত নির্দিষ্ট জায়গার মধ্যে জাহান্নামের মধ্যে প্রবেশ করবা। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তিন দলে বিভক্ত হবে। একটা দল আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বুঝতে পেরেছি তারা নেককার। দুই নাম্বার আরেকটা দল হবে, তারা দুনিয়ার মধ্যে থেকে এরকম ভাবে কিসের কারণে জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে। তিন নম্বর দল হলো যারা জাহান্নামে চলে যাবে। এটা সম্পর্কে বুঝতে পেরেছি গুনাহের কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিয়ে দেবে, তাদেরকেও বুঝতে পেরেছি। কিন্তু আল্লাহ রাসূল তিন নম্বরে একটা দল জান্নাতের মধ্যেও যাবে না, জাহান্নামের মধ্যেও যাবে না, আল্লাহ হাসরের ময়দানের মধ্যে দাঁড়িয়ে রাখবেন। এই তিন নম্বর লোকটার পরিকল্পনা